কেউ যদি বধির হয়, কেউ যদি দেন্দা হয়, বধির হয়, কানে না শুনে, তার ক্ষেত্রে অথবা এমন দূরে আছি, সালাম দিলে সালামের শব্দ শুনবে না, তার ক্ষেত্রে আমরা ইশারা করে সালাম প্রদান করতে পারি। কিন্তু আমাদের পরস্পরের মধ্যে একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে রে বাবা, সেটা হলো আমরা যাকে ইচ্ছা তাকে সালাম দেই, কিন্তু সালাম দেওয়ার সময় হাত উত্তোলন করে, সালাম দেওয়ার সময় হাত উত্তোলন করা যায় না, এটা বদ অভ্যাস। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, যদি মিল মুহাব্বত কায়েম করতে হয়, মিল মুহাব্বত কায়েম হতে হয়, তাহলে পরস্পরের মধ্যে সালাম প্রদান করো। সালামের মাধ্যমে মিল মুহাব্বত পয়দা হয়। এই কারণে তো অমুসলিমদেরকে সালাম দেওয়া জায়েজ নাই, কারণ অমুসলিমদেরকে সালাম দিলে কেন জায়েজ হবে না? সালামের অর্থ হলো তোমার উপর শান্তি বর্ষিত হোক। মুসলমান ভাইয়েরা আমার, বিরাগীমপুরের মুসলমান, সালামের মাধ্যমে একজন অপরজনকে সম্বোধন করা হয়, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার উপর রহমত বর্ষিত হোক। যখন আমি কাফের মুশরিকদেরকে সালাম প্রদান করলাম, আমি তার জন্য সে যেন দোয়া করলাম। এই কারণে রহমাতুল্লিল আলামিন বলেন, কাফেরদেরকে সালাম দেওয়া জায়েজ নাই। যদি আপনি আমি এমন কোন পজিশনে পড়ে যায় যে কোন ইহুদি খ্রিস্টান বেদিনদের কর্মক্ষেত্রে করে, তাদের অফিসে চাকরি বাকরি করে, এই ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন বিষয়ে অভিবাদন করতে হয়, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন তারপরও সালাম দেওয়া যায় নাই। কি করবা? তাদেরকে বলবা গুড ইভিনিং, গুড মর্নিং, এই বিভিন্ন শব্দ দ্বারা তাদেরকে সম্বোধন করে খুশি করবা, তারপরেও সালাম দেওয়া জায়েজ হবে